হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করব আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টের স্টাইলে স্পেশাল থাই স্যুপ। এটা ছোট বড় সবারই কম বেশি কিন্তু অনেক পছন্দ। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের কি কি লাগবে সে পর্বে চলে যায়। সো আমাদের থাই স্যুপ করার জন্য প্রথমে যে আমরা স্টকটা করব, আপনারা যদি চান যে আপনারা মুরগির মাংস দিয়ে কিন্তু সিদ্ধ করে স্টকটা করতে পারেন। ওর আপনারা এরকম ম্যাগি বা অনেক ব্র্যান্ডের এরকম কিউবগুলো পাওয়া যায়, এরকম ভিতরে একটা কিউব দিয়ে কিন্তু আপনারা সহজে কিন্তু চিকেনের স্টকটা কিন্তু রেডি করে ফেলতে পারছেন। আর এটাও যদি আপনারা না চান, আপনারা কিন্তু এরকম হালাল চিকেন পাউডার কিনতে পাওয়া যায়, আপনারা এরকম চিকেন পাউডার দিয়েও কিন্তু স্টক তৈরি করে নিতে পারেন। আর আমাদের যা যা লাগবে, আমাদের বড় সাইজের প্রন লাগবে, যেহেতু এটা স্পেশাল থাই স্যুপ। সো আমাদের একটু বড় সাইজের যে প্রনটা, আর সেটাতে অবশ্যই আপনারা লেজের যে পাশটা এটা রেখে দিবেন, কারণ রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করেন, এটা দেখতেও অনেক সুন্দর লাগে। আর এরকম পিঠের যে সাইডটা এটা একটু কেটে ভিতরে যে ময়লাটা থাকে সেটা বের করে নেবেন। সো এভাবে আমি বেশ কিছু প্রন নিয়ে নিলাম বড় সাইজের। আর লাগবে হচ্ছে আমাদের চিকেনগুলো হচ্ছে এরকম আপনারা যেরকম চান ওরকম স্টাইলে ছোট ছোট করে এরকম কেটে নিতে পারেন। কিছুটা চিকেন লাগবে, হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে লেমন গ্রাসের যে গুঁড়াটা, যে এই পার্টটা, সেই পার্টটাকে হচ্ছে আমি কেটে নিয়েছি স্টকের সাথে। আমি এটাকে সিদ্ধতে দিয়ে দিব। আর যে পাতাটা, যেটা উপরের পাতাটা, সেটা হচ্ছে আমি একদম শেষের দিকে দিব। লাগবে চিনি, লাগবে হচ্ছে আমাদের দেশি আদা, আর হচ্ছে থাই আদা। হ্যাঁ, আপনাদের যদি থাই আদাটা যদি ম্যানেজ করতে না পারেন, শুধু আমাদের দেশি আদাটা দিলেও কিন্তু হয়ে যাবে এরকম গোল গোল করে। আর আদাটা কিন্তু স্যুপের মধ্যে কিন্তু অনেক মজার একটা ফ্লেভার কিন্তু নিয়ে আসবে। আর লাগবে হচ্ছে মাশরুমটাকে হচ্ছে আপনাদের এভাবে কেটে নিতে হবে। আমাদের দেশে এখন ফ্রেশ মাশরুমও কিনতে পাওয়া যায়, আপনারা যদি অ্যারেঞ্জ করতে না পারেন ফ্রোজেনটা দিতে পারেন এরকম কেটে। সো আর লাগবে হচ্ছে বেস্টের চিলি সস, আপনারা বেস্টের চিলি সস আর হচ্ছে টমেটো সস মিক্স করে দিতে পারেন। আর যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা হাঁসের ডিমের কুসুম। যদি হাঁসের ডিম আপনারা ম্যানেজ করতে না পারেন, আপনারা মুরগির ডিমের কুসুম দিবেন, সেটাতে কোনো প্রবলেম নাই। বাট হাঁসের ডিমটা দিলে যেটা হয় যে স্যুপের কালারটা খুবই সুন্দর আসে। আর আমাদের লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, অ্যান্ড হচ্ছে লাস্ট যেটা লাগবে আমাদের অল্প একটু ধনেপাতা। সো চলুন আমরা এখন মূল পর্বে চলে যাই, আমরা কিভাবে স্যুপটা বাসায় করব। সো চলুন, আমরা প্রথমেই এরকম একটি প্যানের মধ্যে 600 ml গরম পানি নিয়ে নিব। এই 600 ml পানি দিয়ে আমাদের রেস্টুরেন্টের স্টাইলে, যেটা একটা স্যুপ মানে 3 জনের যে একটা বড় স্যুপের বাটি, ওরকম কিন্তু কোয়ান্টিটি হয়ে যাবে। তো আমাদের প্রথমেই দিয়ে দিতে হবে হচ্ছে কিউব স্টক করার জন্য। আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু সিদ্ধ করে ছেঁকে আপনারা কিন্তু স্টকের করে নিতে পারেন। বাট আমি হচ্ছে একটা চিকেন কিউব দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একে একে দিয়ে দিব আদা, এটা দেশি আদা, এটা হচ্ছে থাই আদা। দিয়ে দিব হচ্ছে লেমন গ্রাসের যে গুঁড়াটা, সেটা দিয়ে দিচ্ছি। এটার জন্য কিন্তু আপনারা থাই আদা আর লেমন গ্রাসের গুঁড়াটার জন্য কিন্তু আপনারা অনেক ভালো একটা টেস্ট পাবেন, একদম যে অথেন্টিক যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু পাবেন। সো এটাকে হচ্ছে আমি এখন কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব, তাহলে আদার আর লেমন গ্রাসের যে ফ্লেভারটা, সেটা কিন্তু পুরোটাই পানির মধ্যে চলে আসবে। এখন আমাদেরকে কি করতে হবে চলুন সেটা দেখি। এই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা এখন আমাদের করতে হবে। সো আমি হচ্ছে এখন এরকম একটা বাটিতে নিয়ে নিব হচ্ছে কিছুটা কিছুটা চিকেন। এটাতে আমি অ্যাড করব হচ্ছে, এখানে 2টা ডিমের কুসুম, আমি একটা ডিমের কুসুম নিব।
দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আপনারা যদি বেশি থাই স্যুপটা ঠিক খেতে চান ওই ক্ষেত্রে আরেকটু বেশি দিতে পারেন, বাট আমার কাছে স্যুপটাকে বেশি ঠিক ভালো লাগে না, এর জন্য আমি হচ্ছে 1 চা চামচ হচ্ছে সমান করে দিলাম। এখন জাস্ট অল্প একটু পানি দিতে হবে এটাতে। ভালো করে পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা যেন কোথাও যেন দানা দানা না হয়ে থাকে। সো এভাবে আমাদেরকে একটা প্রন, চিকেন আর হচ্ছে কর্নফ্লাওয়ার পানি দিয়ে একটা এরকম একটু লিকুইড করে ভালো করে মিক্স করে নিতে হবে। সো আমাদের স্টক থেকে কিন্তু এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, সেটা কিন্তু একমাত্র থাই আদা। আপনারা থাই আদা যদি অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা দেশি আদাটা অবশ্যই দিবেন। আর থাই যদি আপনারা থাইয়ের যদি গুঁড়াটা আপনারা অ্যারেঞ্জ করতে না পারেন, পাতাটা অবশ্যই দিবেন। আর এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনে আপনারা কিন্তু ডিপে কিন্তু এটা কেটে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে, চুলার আঁচটা হচ্ছে একদম লো হিট করে দিলাম। এখন আমরা এই মিক্সচারটাকে হচ্ছে দিয়ে ভালো করে নাড়তেই থাকতে হবে, একদম ভালো করে, যেন কোনোভাবে যেন দলা না বেঁধে যায়, সুন্দর করে নাড়তে হবে। এখন আমি একে একে দিয়ে দিব মাশরুমটা, দিয়ে দিব একদম মানে কেটে রাখা, আপনাদের একটু খেয়াল করে দেখবেন কাঁচামরিচটা কিন্তু একদম 2 ভাগ করে নিয়েছি। আপনারা ঝাল যতটুকু খান 5 থেকে 6টা কাঁচামরিচ এভাবে দিয়ে দেবেন। স্যুপ কিন্তু একটু ঝাল ঝাল যদি না হয়, আর একটু পরপর কিন্তু আমাদের যেটা করতে হবে যে নেড়ে দিতে হবে, যেন কোনোভাবেই এটা যেন জমে না যায়, একটু ভালো করে সবসময় নাড়তে হবে। আর দিয়ে দিতে হবে আমাদের পেস্টের চিলি সস। এটা মোটামুটি আমাদের, আপনারা যদি সসটা বেশি দেন অবশ্যই কিন্তু আপনার টেস্টটা কিন্তু ভালো পাবেন। আমি হচ্ছে 4 টেবিল চামচ উঁচা করে হচ্ছে, আপনারা যদি চান যে 2 টেবিল চামচ পেস্টের চিলি সস দিবেন আর 2 টেবিল চামচ হচ্ছে টমেটো সস দিবেন, সেটাও সম্ভব। বাট আমি শুধু চিলি সসটা দিয়েই করব, কারণ আমার কাছে মনে হয় যে শুধু চিলিটা দিলে টেস্টটা অনেকটাই ভালো পাওয়া যায়। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মিক্স করতে হবে ভালো করে। আমাদের দেশে কিন্তু থাই স্যুপ কিন্তু অতি জনপ্রিয় একটি স্যুপ। আমরা সবসময় রেস্টুরেন্টে গেলে প্রথমে কিন্তু মাথায় আসে যে থাই স্যুপ খেতে হবে। সো এইভাবে আমাদেরকে নাড়তে হবে। অলরেডি কিন্তু স্যুপের চেহারাটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। সো আমি হচ্ছে এখন একটু হিটটা একটু বাড়িয়ে দিব। সো আমি কি কি লাগবে যখন দেখিয়েছিলাম, আমি দুঃখিত, আমি সয়া সসটা দেখাতে ভুলে গিয়েছিলাম। সো আমাদের হচ্ছে 1 চা চামচ হচ্ছে লাইট ম্যাগি লাইট সয়া সস, সেটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু লাইট সয়া সসটা দিবেন, এখানে কোনোভাবে কিন্তু ডার্ক সয়া সসটা দেওয়া যাবে না। এটা যে কোনো আপনারা সুপার স্টোরে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এখন দিয়ে দিব হচ্ছে একে একে চিনি। আপনাদের যদি পরে মনে হয় যে অ্যাড করবেন বা টেস্ট করে অ্যাড করবেন, সেটা করতে পারেন। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর টেস্ট করে হচ্ছে আমি লবণটা দিব, যে কতটুকু লবণ লাগবে, কারণ স্টকের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে। সো আমাকে হচ্ছে একটু টেস্ট করে দেন হচ্ছে আমাকে কতটুকু লবণ দিতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব। সো আমি একটু টেস্ট করলাম স্যুপটা, আমাকে অল্প একটু লবণ দেওয়া লাগবে। হাফ চা চামচের মতো হচ্ছে আমি লবণ দিলাম। লবণটা সম্পূর্ণই মানে সবারই ব্যক্তিগত, কারণ
লবণ কেউ বেশি খায়, লবণ কেউ কম খায়। সো এটা সবার একটা পার্সোনাল ইয়ে, যে যেরকম খান ওরকম করে দিবেন। অ্যান্ড শেষের দিকে হচ্ছে আমি এখন যে থাই পাতাগুলো, যেগুলা কিছু থাই পাতা, একদম ফ্রেশ যে থাই পাতাটা, সেই থাই পাতাটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু অনবরত কিন্তু এটা নাড়তে হবে। আপনারা যদি বেশি ঘন খেতে চান, ওই ক্ষেত্রে আপনাকে যতক্ষণ আপনি চুলায় বসায় রাখবেন, এটা কিন্তু মানে ঘন হবে আস্তে আস্তে। আর যদি মনে হয় যে না আমি একটু পাতলা টাইপের খাবো, তাহলে অবশ্যই আপনাকে একটু হয়ে যাওয়ার পরে কিন্তু থিকনেসটা দেখে আপনাকে এটা চুলাটা বন্ধ করে দিতে হবে। সো এভাবে আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের জন্য আমি রেখে দেবো। সো খুব সহজে কিন্তু এরকম একটি স্যুপ কিন্তু আপনারা বাসায় করতে পারছেন, বাচ্চাদের নিয়ে খেতে পারছেন। সো স্পেশাল থাই স্যুপ মানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এরকম বড় বড় কিন্তু প্রন থাকতে হবে। আর মাশরুমটা দিবেন, মাশরুমটা দিলে স্যুপটা খেতে ভাল লাগে। সো আমি যেভাবে করলাম, ইনশাল্লাহ যদি আপনারা যদি এইভাবে স্যুপটা করেন তাহলে একটা ভালো একটা টেস্ট পাবেন। আর হচ্ছে একদম শেষে নামানোর আগে যেটা আমাদের করতে হবে, আমাদেরকে হচ্ছে লেবুর রস দিতে হবে, যেটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। সো 1 চা চামচের মতো যদি লেবুর রসটা আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো একটা সুইট অ্যান্ড সাওয়ার যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু পাবেন। সো আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ লেবুর রস। আপনারা যদি এটা বেশি খেতে চান, টকটা যদি বেশি খেতে চান, ওই ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। সো খুব সহজেই কিন্তু বাসায় আপনারা এরকম একটি থাই স্যুপ করতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সো আমি রিকোয়েস্ট করবো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।